আমার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে মেরে ফেলতে যাচ্ছিল, যাতে কোনো বাপ এসে বাঁচাতে পারবে না, ঘর থেকে উঠে নিয়ে আসে এই নির্যাতন করছে। যশোরের 4 সন্তানের জনক 50ার্ধ আব্দুল খালেক নানা পরিচয়ে 8ম শ্রেণীর নাতনিকে ধর্ষণের পর থেকে পলাতক। জঘন্য কাজটি করেও ক্ষান্ত হয়নি, বরং ঘটনা ধামাচাপা দিতে এখন ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকিও দিচ্ছে। ইফটিজিং এর প্রতিবাদ করায় রাজধানীর মিরপুরে সম্প্রতি বখাটেদের হাতে অপদস্থ হন 2 বোন। বেদনার্ত মায়ের তাই এমন বাঁধ ভাঙা কান্না। আর নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে বেধড়ক পেটানোর এমন ঘটনা এখন নতুন কিছু নয়। সারা দেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, ওপরের ঘটনা তারই কিছু নমুনা মাত্র। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত বছর সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 846 জন নারী। আর এবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নির্যাতনের শিকার 512 জন। এর মধ্যে চলতি বছরের 9 মাসে যৌন হয়রানি ও সহিংসতার শিকার 193 জন। তবে গত বছর এই সংখ্যা ছিল 320। গেল বছরের চেয়ে এবছর নারী নির্যাতনের ধারা কিছুটা নিম্নমুখী হলেও সন্তুষ্ট হতে পারছেন না সমাজ বিশ্লেষকরা। এমন পরিস্থিতির জন্য তারা দায়ী করছেন বিদেশি সংস্কৃতির আগ্রাসন ও ইন্টারনেটের অবাধ ব্যবহারকে। পর্নোগ্রাফি, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, এসব নামে পাশ্চাত্য কনসেপশনস গুলোকে কিন্তু আমরা প্রবেশ করে দিয়েছি। এই কনসেপশনস গুলোকে পেনিট্রেট করবার জন্য সমাজ যে অবস্থায় দাঁড়ানো দরকার, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ নাই, সেই জায়গায় কিন্তু আমার সমাজ দাঁড়িয়ে নেই। মানুষের বিকৃতকরণ, রুচিবোধের পৈশাচিকতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখান থেকে আসলে আপনি উত্তরণ করবেন কিভাবে? যেই অন্ধ কানাগলির ভেতর দিয়ে এই মতবাদগুলো, এই বিকৃতকরণগুলো, এই রুচিহীনতাগুলোকে আপনি প্রবেশ করাচ্ছেন নারী পুরুষ শিশু ভেদে, সেই জায়গাটায় আসলে আপনাকে ফুল স্টপ দিতেই হবে। এর সঙ্গে যোগ হয়েছে অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি। সরকার তার পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আছে, কিন্তু সেখানে তাদের ছত্রছায়া থেকে কিন্তু একটা যুব সমাজ কিন্তু অনেক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতা, এটা তো একটা বিরাট বিষয়। আমি যত অপরাধ দেখছি সেভাবে কিন্তু শাস্তি পাচ্ছে এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অথবা মৃত্যুদণ্ড হয়েছে, এটা কিন্তু দেখছি না। এমন সংস্কৃতির কারণেই বেশিরভাগ নির্যাতিতই আইনের দুয়ারে কড়া নাড়েন না। পরিসংখ্যান বলছে, ধর্ষণ সহ গত 10 বছরে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তার 60% ক্ষেত্রেই মামলা হয়নি। 7% কেসও কিন্তু শেষ পর্যন্ত জাজমেন্ট পর্যন্ত যায় না এবং সেটা কিন্তু একটা পর্যায়ে হারিয়ে যায়। আমরা আশা করব এগুলো স্পিডি ট্রায়ালে শেষ হবে। শুধু তাই না, এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেও কিন্তু একটা সময়ের ভিতরে শেষ হোক, এটাই আমাদের আশা থাকবে। নারীর প্রতি সহিংসতা কমাতে নানা শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনের কঠোরতা চাইলেন তারা।